যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই। আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না, আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টার বাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। শহীদ ওসমান হাদি ভাই বলেছিল যে ওনার বিচারের কথা, আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড তারা করতে পারতো না। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছে। ইলেকশন কমিশন আজকে দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে। তারা আমাদেরকে একটি খালি মাটি ছাড়ি দিয়েছে যেখানে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা ইলেকশন কমিশনকে বলবো, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা একটি সুষ্ঠু ইলেকশনের দিকে যান। আমরা সহযোগিতা করতে চাই। এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি 50 জন প্রার্থী ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই ইলেকশন কমিশন তাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে। এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে, এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। তারা মানুষ ভোট দেওয়ার আগে হলো গোল দিয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম, যিনি সেই এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ঢাকা ৮ আমি যেটা দেখেছিলাম, এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে। আমি নাসিরউদ্দিন যতদিন জীবিত থাকবো, আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব। আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরেও আমি ঢাকা ৮ কোনো সন্ত্রাসের ইনশাল্লাহ রাজত্ব রাখবো না। এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট। আমি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব। এবং আজকে এখানে আমাদের ঢাকা ৮ আসনের আসন পরিচালক পল্টন থানার আমির জামায়াত ইসলামের শাহিন আহমেদ খান, ওনাকেও অনেক আঘাত করেছে, ভাইরা রক্ষা করেছেন, ছাত্র শিবিরের ভাইরা, ছাত্র শক্তির ভাইরা, আপনারা দেখেছেন অনেককে আঘাত করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে নামগুলো বলবো, তারপরে জনাব নাহিদ ইসলাম কথা বলবেন। আজকে সন্ত্রাসী হামলা যারা নেতৃত্ব দিয়েছে, আসাদুজ্জামান মাসুদ ভুঁইয়া সাবেক আহ্বায়ক, হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, শাহিদিন মল্লিক সাবেক আহ্বায়ক সদস্য ছাত্রদল, শরীফ সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ ইউনিট, শাহিন খান উনি হলো প্রশ্ন পাশে হলে বহিষ্কার হয়েছে, উনিও আজকে নেতৃত্ব দিয়েছে, হায়াত জিয়া আশরাফি আহ্বায়ক সদস্য ছাত্রদল, এবং এরও কারো ছাত্রত্ব নাই। আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল। এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য। আমরা আগে পুলিশকে ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য, আজকে সে শুরু করেছে। আমি প্রশাসনকে বলবো, যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই। যদি ভোট হয়, আসলে আমরা গণতন্ত্রে যেতে চাই, আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় 4টা সেলাই দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না, আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী 12 তারিখে তারা গণভোটে হ্যাঁ এবং শাপলাকলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে এসব সন্ত্রাসীদের বিচার করবে। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে, ইনশাআল্লাহ হবে।